টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে আমি গরমের সময় খেয়ে মানুষের পেট ঠান্ডা হয় এবং তার সঙ্গে এটা কিন্তু খুবই উপকারী। আজকে বানাবো বেলের শরবত বা বেলপানা। আপনারা দেখতে থাকুন। এই বেলটাকে প্রথমে আমি ফাটিয়ে নিয়ে ভেতরের অংশগুলোকে বার করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কিন্তু ভেতরের শ্বাসগুলোকে ছাড়িয়ে নিয়েছি বেলে। আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এগুলোকে আমি পুরো পেস্ট করে নেব। এখানে নিয়েছি পুদিনা পাতা, এখানে নিয়েছি লেবু, যতটা পরিমাণে লেবু লাগবে আমি লেবু ইউজ করব। এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়া, আর এখানে রয়েছে বিট নুন, এখানে রয়েছে এমনি যে নুন হয় সেই নুন, চিনি, আর এই হচ্ছে দই। আপনারা যে কোনো দই ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু এটা রেড কাউয়ের দইটা নিয়েছি। আপনারা কিন্তু মিষ্টির দোকানের দই নিয়েও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চটকে নেব হাত দিয়ে, চটকে নিয়ে দানাগুলো এবং যে লাম্পসগুলো থাকবে সেগুলোকে আমি ছেঁকে বাদ দিয়ে দেবো। এইভাবে আমি দুবার করে নেব। বন্ধুরা, আমি পুদিনা পাতার সঙ্গে দই দিয়ে একেবারে মিক্সিতে করে নেব। মিক্সিতে একবারে পেস্ট করে নেব পুরো দইটা দিয়ে। তাহলে কি হবে, দইটাও পুরো একদম মিশে যাবে। দিয়ে দিলাম পুদিনা পাতা আর দই। এবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন বন্ধুরা, দইটা আর পুদিনা পাতাটাকে পুরো ভালো করে পেস্ট করে নিয়েছি, যাতে এর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেবো এটাকে। এতে আমি হাফ নিয়েছি, বোলটা ছোট আছে সেই জন্য এতে আমি হাফ ঢেলে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ এটা হচ্ছে টক দই আছে। পরে যদি লাগে আমি আবার অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আমি বিট নুন দেবো সেই জন্য কিন্তু এই নুনটা আমি কম দিলাম। এতে আমি স্বাদ অনুযায়ী বিট নুনটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আমি এতে এবারে লেবু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা হাফ লেবুটা দিলাম, তারপর আমি আর একটা লেবু দিয়ে দেব। যদি তারপরে লাগে তবেই কিন্তু আমি দেব, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা গোটা লেবু কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে এটাকে চিনিটা যতক্ষণ না গলে আমি ভালো করে নাড়তে থাকবো। আচ্ছা, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একেবারে গোলমরিচ গুঁড়ো। আমি কিন্তু হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো এতে অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি চিনিটাকে গলিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু ফেটেও নিয়েছি,
1-2 বার, নাহলে কিন্তু চিনিটা পুরো মেল্ট হবে না, এর সঙ্গে মিশে যাবে না। এই জন্য নিয়ে করে নিয়েছি, কেটে নিয়েছি। এবারে আমি আপনাদের এটা দেখাচ্ছি সাজিয়ে কেমন লাগে। দেখুন বন্ধুরা, আমি এটা গ্লাসে ঢেলে দিয়েছি। এবারে কিন্তু আমি একটা আইস কিউব নিয়ে দিয়ে দিচ্ছি। একটা নিয়ে দিয়ে দিলাম। এবারে এর উপরে দিয়ে দিলাম পুদিনা পাতা। এইভাবে আপনারাও প্রিপারেশন করে খেতে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, এইটা কিন্তু কলকাতার মধ্যে কিন্তু এটা ফেমাস কিন্তু একটা বেলের পানা শরবত। তো এটা আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা পেট ঠান্ডা করে, তার সঙ্গে কিন্তু পেটের মল যেগুলো সেগুলোকে কিন্তু পুরো পরিষ্কার করে বার করে দেয়। এছাড়া আর আলাদা কিন্তু গ্যাস অম্বল থেকে দূর করে, যেহেতু পুদিনা পাতা, লেবু পড়েছে, টক দই পড়েছে, এগুলোর থেকে কিন্তু অনেক কিছু কাজ হয়। ঠিক আছে, তো আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরমের সময় তো খুবই উপকৃত। আর এটা যদি ভালো লাগে অতি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। আর তার সঙ্গে হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হই। আপনারা ভালো থাকবেন। আবার একটা আগামী নতুন ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার বন্ধুরা।